নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বাটন টপ স্লিভ ডিজাইন দেখব। এর আগের ভিডিওতে একদম কলি জয়েন্ট করে কম কাপড়ে কী করে আমরা স্লিভ কাট করি সেটা শিখেছিলাম। আজকে সেই কাটিং স্লিভ ডিজাইনটা থেকে আমরা তৈরি করব বাটন টপ স্লিভ ডিজাইন। এই বাটন টপ স্লিভ ডিজাইন তৈরি করা খুব সহজ আর পরলে ভীষণ স্মার্ট লুকিং আসে। কলার নেক কুর্তির সাথে এটা আমি তৈরি করেছি। কলার নেক কুর্তিটার কাটিং স্টিচিং ফুল টিউটোরিয়াল আপনি পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন বা আগে দেখে নিয়েছেন, যদি না দেখে থাকেন আগে দেখে নিন। তো দেখুন, এখানে আমি দুটো ক্যানভাস পেপারের টুকরো নিয়েছি, এটা মাঝখানে পিন দিয়ে আটকে নিলাম। এবার আমি এখানে এই ক্যানভাসের মাপটা বলে দিচ্ছি, 1.75 ইঞ্চ বাই 4 ইঞ্চ। এর 4 ইঞ্চ হচ্ছে এর লম্বাটা আর 1.75 ইঞ্চ এই চওড়াটা রয়েছে। এবার এই 1.75 ইঞ্চকে আমি মিডলে মার্ক করছি, এইভাবে মাঝখানটাতে ফোল্ড করে নিলাম। আর এখানে এই রকম একটা অ্যারো সাইন দিয়ে নিলাম। এই রকমভাবে আমি সমস্ত দিক থেকে এই অ্যারো সাইনটার পাশ দিয়ে এই দাগ টেনে দিলাম। এবার আবার আমরা এই পিনটাকে খুলে নিয়ে ভাঁজ করে নেব। পিনটা দিয়ে নিয়েছিলাম যাতে দুটো অংশ একই থাকে, কোথাও সরে নড়ে না যায়। এইবার আমরা দাগ বরাবর কাট করে নেব। এই বাটন টপ স্লিভ ডিজাইনের জন্য আমরা এই প্যাটার্নটা তৈরি করে নিলাম। এটা আমাদের এই বাটন ট্যাপটা তৈরি করতে সাহায্য করবে। তো দেখুন, এখানে এই একটা ফ্যাব্রিকের উপরে আটকে নিয়েছি, তলায় আরেকটা ফ্যাব্রিক রেখেছি। আমরা এই নিচের দিক থেকে কাট করে নেব অংশটাকে। এবার এই নিচের একটা পাশ থেকে সেলাইটা স্টার্ট করব। একদম এইখান থেকে এসে এই নখ পর্যন্ত, মানে কোনা অবধি অ্যারোটার এসে আবার এইভাবে ঘুরিয়ে নিয়ে স্টিচটা কমপ্লিট করব। এক্সট্রা ফ্যাব্রিক আমরা পাশ থেকে কাট করে দেব, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। ঠিক এইভাবেই দুটো প্যাটার্নকেই আমরা তৈরি করব। বাটন ট্যাপ স্লিভ ডিজাইন ভীষণ স্মার্ট একটা লুক দেয় কিন্তু। এখানে এবার আঙুলের সাহায্যে আমরা একদম এন্ড পর্যন্ত এভাবে নেব, আর একটা পেন্সিল বা চুজালো কিছু সাহায্যে এটাকে টার্ন করে নেব। দেখুন, এটা টার্ন হয়ে গেছে। এবার একটা স্টিকের সাহায্যে এই কোনা অংশটাকে আমরা বার করে নেব। তারপর এখানে পয়েন্টের সেলাই দিয়ে পুরোটাকে কমপ্লিট করব। এই আইডিয়াটা আপনার কেমন লাগলো জানাতে প্লিজ ভুলবেন না। এবার দেখুন, এখানে একটু আয়রন করে নিলে খুব ভালো হয়। আমি আবারও এটাকে টার্ন করে নিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে তৈরি করতে হবে। এটা আয়রন করে নিলে খুব ভালো হয়, নাহলে আপনি যেভাবে স্টিচ করছি সেভাবেও স্টিচ করে নিলে চলবে। এর মিডিলে একটা মার্ক করলাম, আর আমরা স্লিভের যে বটমটা তারও মিডিলে মার্ক করেছি। আমরা এই স্লিভের যে বটমের একদম যে উল্টো দিকটা সেখানটাতে এটাকে স্টিচ করে দিলাম। এটা স্টিচ করে দেওয়ার পর আরও একটা ফ্যাব্রিক নিয়েছি, যখন কাটিং করেছিলাম এটা দেখিয়েছিলাম। 4.5 ইঞ্চি এই এক্সট্রা ফ্যাব্রিকটা আমার বেরিয়েছে। খুব কম কাপড়ে আমি এটা তৈরি করছি, তো এখানে আপনি এই অংশটা আর একটু চওড়া রাখতে পারেন। তো এখানে 4 পয়েন্ট মানে এই 4.5 ইঞ্চিটাকে ফোল্ড করে নিলাম। এই আমরা উল্টো দিক করেই কিন্তু একটু বাড়িয়ে রাখবো, কারণ এটা টান হয়ে সোজা দিকে আসবে, একটু তখন এটা চওড়া হয়ে যাবে। তো এখানে একটু বাড়িয়ে নিচ্ছি, কিছুটা অংশ 1 ইঞ্চি মতন নিয়ে এই ওপর দিয়ে আবার এটাকে স্টিচ করে দেব। দেখুন, এরও কিন্তু মিডিল অংশে পিন দিয়ে আটকে নিয়েছি আমি। একদম কিনারির থেকে মেশিনের পায়ের 1 ফুট সরিয়ে নিয়ে স্টিচ করলাম। এবার এই সোজা দিকে এই যে কিনারির অংশটা এলোমেলো হয়ে রয়েছে, এখানটাতে স্টিচ করে দেব। এখানটাতে সুন্দর করে স্টিচ করে দিলে এটা থেকে আর সুতো উঠবে না, তাই জন্য স্টিচ করে দেব। তারপর এটা যেহেতু বাটন ট্যাপ স্লিভ, তাই জন্য এই অংশটা যেটা আমরা এই প্যাটার্নটা তৈরি করলাম, এটা দেখুন এরকমভাবে এগিয়ে আসবে। আর একটুখানি একদম কিনারে বরাবর ফোল্ড না করে কিনারির থেকে আমি দেখুন ভালো করে দেখুন আমি একটু সরিয়ে নিয়ে এটা করেছি, মানে একটুখানি যেন ওখানটা বাটন আমরা যদি হাতাটা ফোল্ড করলে যেরকম দেখতে লাগবে ঠিক সেই রকমভাবে ফোল্ড করব। এই অংশটা অনেকে স্টিচ করেন না, কিন্তু স্টিচ করলে একটা আরামদায়ক অনুভূতি হয়। না হলে পারে এটা খোলা পরার সময়তে অসুবিধা হয়, কাঁচা ধোয়াতে। এই রকম ফাইনাল লুকটা এসছে। আমি এখানে একটা বাটন লাগিয়ে নিয়েছি, দেখুন পরার পর এটা এরকম দেখতে লাগবে। আবার ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, কুর্তিটা এরকম ফ্রন্ট প্লিটেড একটা ভি প্ল্যাকেট কলার নিয়ে কুর্তি ডিজাইন, এর আগেই ভিডিওটা আপলোড হয়ে গেছে। দেখুন, এখানে এই যে কলিগুলো আমি এখানে জুড়েছি, পিকোও করে দিয়েছি, তো এখানে এটা বোঝাই যাচ্ছে না। আর কলারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এখানেও উডেন বাটন রয়েছে, যদিও এটা ফাংশনেবল নয়।
তো এখানে এই রকমভাবে আমরা এটা তৈরি করেছি। অবশ্যই আগের ভিডিওটা দেখতে ভুলবেন না। আর এইরকম একটা চাকও রয়েছে, এর সামনে এবং পিছন আলাদা আলাদাভাবে কাট করতে হবে। প্রপার মেজারমেন্ট নিয়ে আপনিও এটা তৈরি করতে পারেন। এখানে এই কম ফ্যাব্রিকেও আমি 42 ইঞ্চি লম্বা একটা কুর্তি ডিজাইন তৈরি করেছি। যদি আপনার মনে হয় এই ভিডিওটা ইউজফুল তাহলে অবশ্যই আমাকে ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবেন।